ভিডিও না দেখেই ক্লিক করতেছেন, ভিডিও না দেখেই লাইক কমেন্ট করে যাচ্ছেন। আপনি নিজেও জানেন না সেই ভিডিওতে কি আছে, কি রিয়াকশন দিতে হবে, কি মন্তব্য করতে হবে। তা না বুঝেই কেন আপনি রিয়াকশন দিচ্ছেন আর কেন কমেন্ট করতেছেন? আপনারা কিন্তু অনেকজনেই এই ভুলটা করে বসেন। এখন মনে করুন, আপনাকে যদি আমি এক্সাম্পল দিতে যাই, ধরুন কারো একটা পোষা প্রাণী মারা গেছে। তো পোষা প্রাণী মারা গেছে, সে হয়তো বা ভিডিও করেছে যে আজকে আমার মনটা খুবই খারাপ, আমার একটা পোষা বিড়াল ছিল, সে মারা গেছে, তার জন্য খুব খারাপ লাগতেছে, খুবই আমি কষ্ট পাচ্ছি, আপনারা তার জন্য দোয়া করবেন। হতে পারে এমন কষ্টের ভিডিও ছিল। আপনি কি করেছেন? আপনি না দেখে সেখানে একটা লাভ রেট দিয়ে ফেলছেন আগেই, ওই যে ভিডিও না দেখেই কমেন্ট করা অভ্যাস। তো আগে একটা লাভ রেট দিয়েছেন, তারপর সুন্দর করে একটা কমেন্ট করেছেন, আহ, শুনে খুবই ভালো লাগলো, আপনার ভিডিওটা দেখে খুব ভালো লাগলো, কিংবা আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, ভিডিওটা খুবই ভালো হয়েছে, এমন কিছু কমেন্ট করে চলে গেছেন। এটা কি জানেন কত বড় একটা ভুল? এইগুলো ভিডিও না দেখে রিয়াকশন দেওয়া আর কমেন্ট করা কত বড় একটা ভুল, কত বড় একটা বোকামি। যার পোস্টে কমেন্ট করেছেন সে দেখতে পাবে যে সেখানে স্যাড রিয়েক্ট দেওয়ার কথা, তার পোষা প্রাণী মারা গেছে, আপনাকে তার কষ্টে সামিল হয়ে একটা কষ্টের রিয়েক্ট দেয়া। তো সেখানে আপনি কি করেছেন? কষ্টের রিয়েক্ট দেন নাই, উল্টো একটা লাভ রিয়েক্ট দিয়েছেন। লাভ রিয়েক্ট দেওয়াতে মানে আপনি খুশি হয়েছেন। তারপর তার যে পোষা প্রাণী মারা গেছে, সে যে ভিডিওটা করেছে সেখানে আপনার সমবেদনা জানানো উচিত। তো আপনার কমেন্ট করা উচিত ছিল, আপনার মন খারাপ দেখে আমারও খুব মন খারাপ হচ্ছে, আসলে পোষা প্রাণী খুব শখের প্রাণী, এরা মারা গেলে খুবই কষ্ট লাগে। এমন একটা যৌক্তিক কমেন্ট করা উচিত ছিল, অথবা এমন একটা যৌক্তিক গঠনমূলক কমেন্ট করা উচিত ছিল। সেখানে আপনি ভিডিও না দেখে একটা সুন্দর কমেন্ট করেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, আপনার জন্য শুভকামনা রইলো, ভালোবাসা অবিরাম, ধন্যবাদ, নাইস। কি রে ভাই, এগুলো কি? কথাটা বুঝেন আমি ভিডিওটা কেন বানিয়েছি? আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাই, সেখানে কমেন্ট করে যান শুভ সকাল, শুভ সন্ধ্যা, শুভরাত্রি। আমি তো কখনোই সেই ভিডিওর মধ্যে বলি নাই যে বন্ধুরা শুভরাত্রি, বন্ধুরা শুভ সন্ধ্যা, বন্ধুরা শুভ সকাল। আর কি ভিডিওটা দেখুন, দেখে বোঝার চেষ্টা করুন সেই ভিডিওতে কি বলেছে। অন্তত ধৈর্য ধরে 3 থেকে 10 সেকেন্ড দেখুন। 3 থেকে 10 সেকেন্ড দেখলেও সেই ভিডিওর সম্বন্ধে আপনার একটা আইডিয়া আসবে কি বিষয়ে সেই ভিডিওটা পোস্ট করা। তারপর আপনি সেখানে একটা সেই বিষয়ে কমেন্ট করবেন। ফেসবুক নিজেই বলে, ঠিক আছে, যে রিলেভেন্ট কমেন্ট মানে সেই ভিডিওর সাথে সংযুক্ত, সেই ভিডিওর সাথে মিল থাকে এমন মন্তব্য করতে বলে, যেন এই কমিউনিটি, এই সোসাইটি সবার সাথে একটা সুসম্পর্ক ধরে রাখতে পারে। তো বুঝে বুঝে কাজ করুন। এই ফেসবুক প্ল্যাটফর্মটা তাদের জন্য যারা বুঝে বুঝে কাজ করে। আর এই ফেসবুক প্ল্যাটফর্মটা তাদের জন্য না যারা না বুঝেই কাজ করে। আপনি এমবি খরচ করে অন্যের ভিডিও দেখবেন, তার জন্য ভিডিও না দেখেই কমেন্ট করতেছেন, মানে আপনি সময় বাঁচাচ্ছেন, এমনটা করতেছেন। এগুলো এক ধরনের বোকামি। যারা ফেসবুক প্ল্যাটফর্মে আছেন তারা অবশ্যই পোস্টে কি লেখা আছে, ভিডিওতে কি বলেছে, সেই সম্বন্ধে বুঝে কমেন্ট করুন। শুভ সকাল শুভ সন্ধ্যা তো আপনি তার শুভ সকাল পোস্টও করতে পারবেন, তার ভিডিওতে শুভ সকাল পোস্ট করার কি দরকার? আর কি বিষয়ে ভিডিও করছে সেটা না দেখে বা কেন বা আপনি কমেন্ট করবেন? মন চাইলে আপনি ইগনোর করেন, কিন্তু এলোমেলো কমেন্ট করবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই ফেসবুক প্ল্যাটফর্মটা ভালো রাখুন এবং সবার সাথে সুসম্পর্ক বজায় রাখুন। আপনাদের প্রত্যেককে সুস্বাস্থ্য কামনা করি। আমি শিমুল আহমেদ, আরেকদিন আরেকটা ভিডিও নিয়ে আসবো।